প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে শবে বরাত স্পেশাল সুজি ও গাজরের হালুয়া। কয়েক রকমভাবে সুজির হালুয়া তৈরি করা যায়। আমি আজকে একটু অন্যরকমভাবে সুজি আর গাজরের হালুয়াটা তৈরি করেছি শবে বরাত উপলক্ষে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই হালুয়াটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা কম সময়ে সুজি আর গাজর দিয়ে শবে বরাত স্পেশাল হালুয়াটা তৈরি করব। হালুয়া তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গাজর। গাজরটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি আগে থেকে চুলায় পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। গাজরটাকে আমি ফুটন্ত পানিতে দিয়ে 1 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। এতে করে গাজরের কালারটা খুবই সুন্দর আসবে। এরপর আমি গাজরগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে ঠান্ডা পানিতে দিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। এতে করে গাজরটা ঠান্ডা হয়ে যাবে আর এর কুকিং প্রসেসটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাজরগুলোকে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডার জারে দিয়ে গাজরগুলোকে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। এরপর সুজিটা দিয়ে আমি নেড়ে চেড়ে সুজিটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুজিটাকে আমি একটু ব্রাউন কালার করে আর ঝরঝরে করে ভেজে নিয়েছি। এরপর সুজিটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি সুজিটাকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপর সেই একই প্যানে দিয়ে দেব আরও 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে আমি আগে থেকে কুচিয়ে নেওয়া বাদামগুলোকে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া কাঠবাদাম। এরপর দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেস্তা বাদাম। দুটো বাদামে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু মুচমুচে করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাদামগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপর আমি বাদামগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব। এরপর সেই একই প্যানে দিয়ে দেব আরও 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 4 টুকরো দারুচিনি। এরপর দিয়ে দেব 4টা ফাটিয়ে নেওয়া এলাচ। দিয়ে দেব একটা ছেঁড়া তেজপাতা। এরপর গোটা গরম মশলা সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া গাজরের পেস্ট। এরপর গাজরের পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে গাজরের পেস্টটাকে ঘিয়ের সাথে ভেজে নেব আর এর পানিটাকে মোটামুটি শুকিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাজরের পেস্টটাকে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি আর গাজরের পানিটাও মোটামুটি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর চিনি আর গুঁড়ো দুধের সাথে আমি গাজরের পেস্টটাকে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধ আর চিনিটা দেওয়ার ফলে গাজরটা একটু পাতলা টাইপের হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের গাজরের হালুয়াটা প্রায় ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া সুজি। এরপর সুজিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে
গাজরের হালুয়ার সাথে রান্না করে নেব। এখানে আপনারা চাইলে পানি অথবা লিকুইড গরুর দুধও দিতে পারেন। আমার এখানে চিনি, দুধ আর গাজরের শিরাটা রয়েছে। আমার এখানে কোনো পানি বা দুধ লাগবে না, এজন্য আমি সরাসরি সুজিটা দিয়ে রান্না করে নিচ্ছি। এরপর আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। অনেকেই মিষ্টি জিনিসে লবণটা খেতে চায় না, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে হালুয়া থেকে ঘিটা বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে আর কম সময়ে আমাদের সুজি আর গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেল। এরপর আমি এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া বাদাম আর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর বাদাম আর ঘিয়ের সাথে আমি হালুয়াটাকে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে ঘিটা ভালো করে রিলিজ হয়ে যায় হালুয়া থেকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সুজি আর গাজরের হালুয়াটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এরপর আমি রান্না শেষে উপর থেকে অল্প একটু কুচিয়ে নেওয়া বাদাম দিয়ে গার্নিশিং করে দেব। এরপর এই হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম আমি একটা প্লেটে সেট করে নেব, যাতে হালুয়াটা খুব দ্রুত সেট হয়ে যায়। এরপর আমি হালুয়াটাকে সারা রাত রেস্টে রেখে দিয়েছি। এখন শীতকাল, এজন্য নর্মাল রুম টেম্পারেচারে এই হালুয়াটাকে রেখেও আপনারা সেট করে নিয়ে সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সারা রাত পর আমি হালুয়াটাকে একটা ছুরির সাহায্যে কাটলেটের শেপে হালুয়াটাকে কেটে নিচ্ছি। এরপর আমি হালুয়াটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার আজকের সুজি আর গাজরের হালুয়াটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এরপর আমি এই হালুয়াটাকে অল্প একটু মাওয়া আর পেস্তা বাদাম দিয়ে গার্নিশিং করে দেব। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আসছে শবে বরাতে এভাবে সুজি আর গাজর দিয়ে হালুয়াটা তৈরি করে দেখবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।